আসসালামু আলাইকুম। সুই সুতার আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটি ভিডিও শেয়ার করছি টিপস সহ। আশা করছি আমার এই টিপস আপনাদের ভালো লাগবে। এখানে একটা কামিজ দেখাচ্ছি, দেখুন এটা আমার পরনের কামিজ। আর নিচে একটা কামিজের ডিজাইন ছিল, তো কয়েকদিন পরার পরে ডিজাইনটি আমি ফেলে দিই। এরপরে দু একবার ঘরে পরতে চেয়েছি, কিন্তু কেন যেন মনে হচ্ছে আমার পরতে ভালো লাগছে না। আর এত নতুন কাপড় আমি কি করব, তো যে ভাবা সেই কাজ। যেহেতু আমার ছোট্ট একটি মেয়ে রয়েছে 6 বছরের, তার জন্য একটি ছোট্ট ফ্রক সেলাই করা যাক। প্রথমে কামিজটিকে ভাঁজ করে নিলাম। আমি কামিজের হাতা দুটো আলাদা করব, আর বডির সাইডের নিচের অংশে স্মার জন্য ফ্রকের ডিজাইনটা এঁকে নেব। এবারে ডিজাইনটা একটু অন্যরকম, যেমন স্মার জামার লম্বা রয়েছে প্রায় 24-এর মতো, তো গলার মাপ বগল সব কিন্তু বরাবর। এখানে একটু পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে আমি গলাটা একটু ডিপ কেটেছি। যেমন গলার ডিপ হচ্ছে স্মার জন্য 4, আমি এখানে 7-এর মতো নিয়েছি ডিপ। ভাবছেন এত বড় ডিপ গলা আমি কি করব? আচ্ছা, সেটা আমি দেখিয়ে দেব। প্রথমে একটু জামাটা কেটে নিচ্ছি। গলাটা কেটে নিলাম আর কাঁধের অংশ কেটে নিলাম। কাঁধের জন্য আমি আজকে এখানে নিয়েছি 4, আর বগলের জন্য নিয়েছি 5.5। আর স্মার গায়ের মাপ হিসেবে কেটে নিচ্ছি। বডি লম্বা নিয়েছি 10, আর কোমর নিয়েছি 6.5। আর নিচের অংশে দেখতে পাচ্ছেন আমি ছেড়ে দিয়েছি, যেটা আমার কামিজের মাপ ছিল সেটাই রেখে দিয়েছি। বগলের অংশে সামনের দিকে একটু শেপ দিচ্ছি। এবার দেখুন কি করব। এভাবে আমি কুঁচকে সেলাই করব গলাটা। এবার বুঝতে পেরেছেন গলাটা কিভাবে ছোট হয়। চলুন এবার হাতাটা কেটে দিচ্ছি। যেহেতু আমার হাতাটা সেলাই করা ছিল নিচের অংশে, তো খোলাখুলির কোনো ঝামেলা নেই। আমি সরাসরি হাতাটা একটু ড্রয়িং করে নিচ্ছি। স্মার জন্য হাতের গোল নিয়েছি আমি এখানে 4-এর মতো, আর হাতের লম্বা নিয়েছি 5.5। বগল যেহেতু জামায় নিয়েছি 5, এখানে আমি একটু বাড়িয়ে নিয়েছি। কেটে নিচ্ছি। আর বাড়তি যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেখান থেকে আমি গলার সেলাইয়ের জন্য পাইপিং কেটে নিব। চলুন এবার একটু একটু অংশ সেলাই করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি পুরো সেলাই শেয়ার করছি না। আশা করি আমার আপুরা বুঝে নিতে পারবেন। যেহেতু লম্বা গলা কেটেছি, একটু কুঁচকে সেলাই করে নিলাম। দেখতে পাচ্ছেন যারা সরাসরি মেশিনে সেলাই করতে পারেন না, তারা সুই সুতা দিয়ে হাতে প্রথমে কুঁচকে নেবেন, এরপরে মেশিন দিয়ে একটা সেলাই দিয়ে দিবেন, অর্থাৎ চাপ সেলাই যেটা বলে। আমি দুটো গলায় কুঁচকে সেলাই করে নিয়েছি। এবার যে পাইপিংটা আগে কেটে রেখেছিলাম সেই পাইপিংটা সেলাই করে নিচ্ছি। গলার পাইপিং লাগানো শেষ। এবার জামার কাঁধ দুটো সেলাই করে নিচ্ছি। এরপরে হাতা দুটো লাগিয়ে নিচ্ছি। দেখুন হাতা লাগাবার পরে এরকম দেখতে হচ্ছে। তো আমি দুই সাইডে একটু ড্রয়িং করে নিচ্ছি, একটা শেপ দিয়ে দেওয়া আর কি। শেপ অনুযায়ী একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু ইসমা এটা ঘরে পরবে, ওর একটু ফ্রি জামা ভালো লাগে ঘরে, তো আমি নিচের ডিজাইনটা আর ছোট করছি না, একেবারে সেভাবে রেখে দিচ্ছি যেভাবে আমি আগে পরেছিলাম। ব্যাস এই হলো ফাইনাল লুক। দেখুন পরা অবস্থায় কেমন লাগছে ইসমাকে। আশা করছি আমার আজকে সেলাই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে নেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। যাদের এরকম ছোট্ট বেবি আছে তাদের কাজে লাগবে, তাদেরকে দেখার সুযোগ করে দিন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন। আর সেই সাথে দেখে নিন চ্যানেলে আপলোড দেওয়া আর অনেক রকম ভিডিও আর টিপস, কিছু না কিছু নিশ্চয়ই আপনাদের ভালোই লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।